আমি ফোন করেছিলাম, আপনার ফোন আসেনি। ফোন আসে আমার র্যাপিডো যখন অন করি না, হ্যাঁ, তখন আমার ফোন হ্যাং করতে থাকে। হাই গাইস, ওয়েলকাম টু ব্যাক টু মাই জয়ন্ত হালদার ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। ভিডিওটা দেখো কি হয়েছে আজকে সারাদিনে, কি করলাম, তোমাদের কতটুকু দেখাতে পারলাম, তোমরা কতটা খুশি হলে। আর যাদের যাদের জানার ইচ্ছুক কমেন্ট বক্সে কমেন্ট করে দিও। তো লেটস গো, দেখতে থাকো। এই ডান দিকে গলি। ও আচ্ছা, দাঁড়া দাঁড়িয়ে আছে ভাইটি। এই যে, গুড মর্নিং স্যার। গুড মর্নিং। গড়িয়া বাস স্ট্যান্ড 1537। এটা কি লাগছে? এটা ক্যামেরা। ক্যামেরা ওই রাতে চলি তো, সমস্যা যদি হয় তার জন্য। অনলাইন দিও। ওই ভাই এদাইতে রাজাবাজার শিয়ালদা 16 কিলোমিটার রাস্তা ধরে। এখান থেকে হাওড়া স্টেশন যাবে। হাওড়া স্টেশন 17 কিলোমিটার রাস্তা, ঠিক আছে। 17 কিলোমিটার রাস্তা। এখন বাজে 4:50, ঠিক আছে। 4:50, 17 কিলোমিটার রাস্তা যাবে। কত টাকা ভাড়া? 100 টাকা। মানে ওইসব প্যাসেঞ্জাররা কি মনে করে জানি না, গাড়িটা তেলে চলে না জলে চলে, ঠিক আছে। ম্যাডাম তো নিশ্চয়ই আমাকে ফোন করবে। ফোন করলে ওনাকে জিজ্ঞাসা করবো যে ম্যাম, গাড়িটা কি তেলে চলে না জলে চলে। দিনের প্রথম একটা ভাড়া দিয়েছে উবের কোম্পানি আমার, ওই 15 টাকা, 4-15 তাই 15 টাকা কিলোমিটার। কারণ 3.7 কিলোমিটার রাস্তা ছিল, 60 টাকা ভাড়া। তো ওই ভাড়ার পর আর উবের বা র্যাপিডো ভাড়া দেয়নি, দিয়েছে আমার ইনড্রাইভ ভাড়া। এবার ইনড্রাইভের ভাড়াগুলো 8 টাকার কিলোমিটার। তো 8 টাকার কিলোমিটার আমার পক্ষে যাওয়া অসম্ভব রাত জেগে। আর 3 টাকার কিলোমিটার তেল পুড়িয়ে তারপর মেনটেন্স খরচা, যাওয়াটা অসম্ভব হয়ে পড়লো, তাই গেলাম না। যাই হোক, এখন একটা ভাড়া আমার, মানে ওনার নাম্বার নেওয়া ছিল, উনি ফোন করেছে ভদ্রলোক যে ভাই আমাকে নিয়ে চলো। তো আপাতত ওই জায়গায় যাচ্ছি। আর এখন র্যাপিডো কোম্পানি আমার ভাড়া দিয়েছে, দেখো, স্টার সরণি থেকে নাকতলা যাবে। র্যাপিডো আমাকে ভাড়া দিয়েছে স্টার সরণি থেকে নাকতলা। তো গেলাম না, ফাইনালি আমি ওই ভদ্রলোককে তুলতে যাব। আর ইনড্রাইভও ভাড়া দিচ্ছে। 3 কিলোমিটার পিক, 6 কিলোমিটার যাবে। রাতের ভাড়াটা দেখো, 3 কিলোমিটার পিক আপ, 5 কিলোমিটার যাবে 55 টাকা, প্লাস 3 কিলোমিটারের জন্য আরও 33 টাকা এক্সট্রা, 90 টাকার ভাড়া 5 কিলোমিটারে। কিন্তু তুলতে গেলে আবার 3 কিলোমিটার যেতে হবে, সমস্যা ওখানে। এই ভদ্রলোক আমার জন্য দাঁড়িয়ে আছে ভাই। আরে তুমি ফোন করার একটু আগে আমি একটা প্যাসেঞ্জার তুলেছি ওই গড়িয়া, যে তাকে ছেড়ে যাই। আর দেখো ভ্যানওয়ালা ধরেছে, একটা ভাড়া দিয়েছে। দেখো কোথায় আছে ভদ্রমহিলা, পিছনের দিকে। চলো পিছন থেকে তুলে নিয়ে যাই। 1 কিলোমিটার দূরে আছে ভদ্রমহিলা।
যাবে শ্রীনগর। ভাই ভাড়া বড় ভাড়া পাচ্ছি না। এই দেখো বারে বারে SMS করছে। কি হয়েছে ভাই, ভাড়া আজকে পাচ্ছি না, লং ভাড়া না ইনড্রাইভ না র্যাপিডো, কেউ আমাকে লং ভাড়া দিচ্ছে না তো ভাই। এই ছোটো ভাড়া মারতে আর ভালো লাগে? কত ছোটো ভাড়া মারবো বলো তো ভাই। লং ভাড়ায় আশায় বেরিয়েছি আর শুধু ছোট্ট ছোট্ট ভাড়া। সৌমি ওই এতক্ষণ SMS করছিল, এখন ফোন ধরছে না। হ্যাঁ ম্যাম, দাঁড়িয়ে আছি লোকেশনে। এতক্ষণ SMS করছিল দেখো। আর একটা কি ভাড়া যাচ্ছে তপন, 8-9 কিলোমিটার যাবে, 400 মিটার পিক আপ। কত টাকা ভাড়া দেখো? 67 টাকা। 9 কিলোমিটার যাবে, হাইস্ট ভাড়া দেখাচ্ছে 80 টাকা। মানে 80 টাকা মারলে এইটা হলো ইনড্রাইভ কোম্পানি। ভোর এখন 5টা 20 বাজে, 5টা 20 সময় এই ভাড়া দিচ্ছে। মানে কোন লেভেলের ভাড়া দেয় ইনড্রাইভ সেটা বলার কিছু নেই। এখন আছি আমি নাকতলা, ঠিক আছে, নাকতলায় আছি। আর এখান থেকে আমার ভাড়া দেখাচ্ছে দেখো কোথায়, 50 হয়। উনি যাবে JW ম্যারিয়েট। আপনি ওটি গড়িয়া স্টেশন। হ্যাঁ বড় ভাই এখানে কোথায় আছে রে? কই বলতো বড় ভাই? হ্যাঁ দাদা কোথায়? আমি অলকা মিষ্টান্ন ভান্ডারের সামনে। যাবো মুন্ডুপুর কোন জায়গাটা? ওই 62 হসপিটালের কাছে। কোথায় বলো তো বাপ? দাদা অনলাইন হবে না? দেখি আস। ভাই আজকে বাজার খুবই খারাপ, খুবই খারাপ, মানে খুবই খারাপ। লং তো ভাড়াই পাচ্ছি না ভাই, চারিদিকে শুধু ঘুরে বেড়াচ্ছি ছোট 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 ভাড়া, একটা লং ভাড়া পাইনি। দুঃখের কথা কি বলবো ভাই, সেই ভোর 4:30 থেকে এখন 6টা বাজতে যায়। 4:30, 5টা, 6টা, ঠিক আছে। তো 6টা বাজতে যায়, এখনো পর্যন্ত বড় একটাও ভাড়া পাইনি। হ্যাঁ ছোট ছোট ভাড়া এই যা হয় সেটাই মারছি। ভোরবেলা বেরিয়েছিলাম বড় ভাড়ায় আসাই, তো সব দিন তো সমান হয় না। এটাই আজকের আমার প্রমাণ হয়ে গেল। কি বলবো, 50 টাকা, 60 টাকা, 100 টাকার নিচে ভাড়াই ধরি না। বাধ্য হয়ে দাঁড়িয়ে থেকে থেকে মশাকে আর দুধ দিতে ভালো লাগছে না বলে, তাই মশার থেকে বাঁচতে ছোট ভাড়া মারি। যে ছোট ভাড়া মারতে মারতে আরও অন্য কোনো অ্যাপে ঢুকবে বড় ভাড়া, 1 কিলোমিটার, 3 কিলোমিটার, 2 কিলোমিটার। শেষে বড় ভাড়াই পেলাম না, সকাল 6টা বেজে গেল। হ্যালো হ্যালো দাদা, কোন জায়গাটা? দাদা এই তো এপারে মাঠটার পাশে।
খালপাড়ের রাস্তাটা চলে খালপাড়ের রাস্তাটা। খালপাড়ের রাস্তায় যাবো তো? হ্যাঁ খালপাড়ে তাহলে আপনি দাঁড়ান, আমি দাঁড়িয়ে আছি। আগে একটু ফোন করে বলবে আমি খালপাড়তে গেলাম। ঠিক আছে আসছি। আপনি যাবেন কোথায়? আমি যাবো বলছি দাদা। যাবো একটু আসছে। হেলমেট দেবো? ওটিপি আমার প্যাসেঞ্জার দাঁড়িয়ে আছে, আমি কেউ দাঁড়িয়ে আছি। 8874 এই তাই জন্য জিজ্ঞেস করলাম। থ্যাংক ইউ। নিউ টাউন যাবে 18 কিলোমিটার, এইটা বিধাননগর সেক্টর 5-এ যাবে। চলো দেখি বাবুঘাটের দিকটা ঘুরে আসি। ধর্মতলা আজকে প্রচুর হারে ভাড়া, প্রচুর প্রচুর। আমি একটা সেক্টর 5-এ ভাড়া ধরেছিলাম, একদম পাশে ছিল, সে বেচারা আমাকে ক্যান্সেল করে দিয়েছে। এখন আমি একটা ভাড়া ধরেছি, এই সামনে দেখাচ্ছে, আমার যত সম্ভব নন বেঙ্গলি হবে। যে হ্যাঁ ব্যাটো এই তো এটা ऑनलाइन नहीं नहीं कैश आपने तो ऑनलाइन दे दिया। कितना? हाँ बोलिए। তো ভাই একটা জিনিস দেখাই, এটা কিসের প্যাকেট বলো তো? এটা হলো সেই জিনিসের প্যাকেট, পুরো নতুন, ঠিক আছে? আমি দেখাই সকালবেলা কি আমি পেলাম, দেখো নতুন, এখন প্যাকেট কাটা হয়নি। ঠিক আছে, তো চলো কারোর না কারোর কাজে লেগে যেতে পারে। এইটা তো আমার মোছামুছি করতে লাগবে, একটা কাগজ দিতে। সকালবেলা সকালবেলা আমি কি জিনিস নিউ টাউনে এসে মানে দেখা পেলাম আর কি। তোমাদের এটা কি তোমরা কি জানো? এখন ঘড়ির কাঁটা 7টা বাজে আর আমি আছি নিউ টাউন। মানে ব্যাপারটা কিরকম একটা হলো না? চলো এই ডান দিক দিয়ে যাবো ওদিকে। অনেক আশা নিয়ে ভাই এসেছিলাম ডিএলএফের দিকে, 7টার সময় একটা বিয়ার ছুটি হয় বলে। ভাই মার্কেট পুরো ফাঁকা, মার্কেটে কেউ নাই, কেউ নাই ভাই, কোনো প্রাণীও নাই। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানেই ভাড়া ধরেছি 60 টাকার। সোহিনী, ও সোহিনী তুমি কোথায় গেলে বলো, ও গো সুচরিতা। চলো আমি এখানে দাঁড়িয়ে আছি, এখানেই ভাড়া, মানে এই আশেপাশে কোনো বাড়িতেই হবে। আজকের ভোর 4টে থেকে বেরিয়েছি ভাই, বড় ভাড়া মারার আশায় ভোরবেলা বের হই। আজকে 60 টাকা, 50 টাকা, 70 টাকা, 90 টাকা, এর বেশি ভাড়া পাইনি। এখন ঘড়ির কাঁটা বলছে 7টা 12, আর এখন ভাড়া পেয়েছি কাঁকুরগাছি, এখান দিয়ে মানে কেষ্টপুরের পিছন দিকটায়। তো এখান থেকে কাঁকুরগাছির দিকে চলে যাই যদি ওদিক থেকে ভাড়া পাই, সেই জন্য আমি এখান থেকে 60 টাকায় একটা কাঁকুরগাছি ভাড়া ধরেছি। তো এখানে দাঁড়িয়েছিলাম, এখান থেকে ভাড়াটা ঢুকেছে। তো ম্যাডামকে ফোন করলাম যে ম্যাম আসুন। তো ম্যাডাম বলছে আমি তো কিছু নোটিফিকেশান আসেনি যে আপনি এসে গেছেন, দেখুন আপনার ওয়েটিং টাইম চালু হয়ে গেছে। যাই হোক
আজকে বাজার ভালো নয়, যেটা বলার কথা। আর অনেক ভাইরা আমাকে কোশ্চেন করেছো যে দাদা আমাকে কোশ্চেন করেছে সোনারপুর থেকে, দাদা আমি সোনারপুরে থাকি, আমি কলকাতার রাস্তাঘাট চিনি না, আমি কাজ করতে কি পারবো? 100 বার পারবে। দেখো প্রথম তো সবাই কিছু জেনে আসে না, এখানে আসবে তবে না জানবে। তুমি জলে নামবে না, জল কতটা ঘোলা বা কতটা ঠান্ডা তুমি কি বুঝতে পারবে? তো তার জন্য জলে নামতে হবে, জলে নামলে তুমি বুঝতে পারবে যে হ্যাঁ জল কতটা ঠান্ডা কিংবা গরম। তো সবাই তো আর শিখে আসে না, আসতে হবে, তোমাকে কাজ করতে হবে। মাঝে সাঝে পুলিশকেও টাকা দিতে লাগবে, কারণ 1 ওয়ে 2 ওয়েগুলো যাবে, তুমি উল্টো দিকটা আসছো সেটাও ম্যাপে শো করে দেয়। ওইটা জাস্ট চোখ কান খোলা রেখে তোমাকে চালাতে হবে, আর কিছু না। তো যারা নতুন কাজ করতে যাও, ওই সোনারপুরের দাদা এক বলেছে যে আমি পারবো। হ্যাঁ পারবে না কেন, সবাই পারবে। একমাত্র পশ্চিমবাংলায় এই রাস্তাটা খোলা আছে যে সবার জন্য সবাই কাজ করতে পারবে, ঠিক আছে? সবাই লিখেছে 14 কিলোমিটারে 120 টাকা পারো, লসে রান হয় হয়তো, কিন্তু দাঁড়িয়ে থাকলে কি করব? দাঁড়িয়ে আছি 14 কিলোমিটারে 120 টাকা, 140 টাকা হলে খুবই ভালো হতো, কিন্তু ধরো এরকমই হলো যে এখান থেকে ভাড়া পাচ্ছি না, এমন একটা লোকেশান সেখানে গেলে ভাড়া পেয়ে যাব। তো লাস্টে ওই 2 কিলোমিটারের জন্য দাঁড়িয়ে থেকে লাভ নেই, চলে যাই। এই জন্য যাই ভাই, এমনি যায় না। আর আসলে যারা সারাদিন কাজ করে তাদের ব্যাপারটা আলাদা, যে ওখানে যাবো না, সারাদিন তো করব। আর আমি তো কিছুক্ষণের জন্য পার্ট টাইম জব, মানে এখন সকাল থেকে ব্যাস 10টা পর্যন্ত, 10টার পরে তো বন্ধ হয়, যে কাজ করতে যেতে হবে। তার জন্য মানে বন্ধ রাখি আর কি। যেখানে যাই হয়তো 2-1 কিলোমিটার কম টাকা দিচ্ছে, ধরো 12 কিলোমিটারে যেমন কম টাকা দিচ্ছে, 12 কিলোমিটারে 100 টাকা, কী করবো, চলে যাই। এই কারণে এই দাঁড়িয়ে থেকে তো লস হয়ে যাবে, সময়টা চলে যাবে। 12 কিলোমিটার যেতে আর কত লাগবে? 24 মিনিট থেকে 30 মিনিট, 100 টাকা তো আসবে। তো এই হিসাব নিয়ে আমি চলে যাই, যেহেতু 8টা অবধি কাজ করব। তো চলো বন্ধুরা, যারা যারা কাজ করতে ইচ্ছুক করতে পারো, চলো। পুরো 3 মিনিট চলে গেছে, এখন 6 মিনিট হয়ে গেছে, কিন্তু প্যাসেঞ্জারের খবর নাই। দেখি একবার ফোন লাগাই, আদৌ কি যাবে না আমাকে দাঁড় করে সময়টা নষ্ট করাবে। এই যে ম্যাম আসছে, যাবো কোথায় ম্যাম? আমার ভাড়া পাচ্ছি না ভাই, আজকে বড় ভাড়া কেন পাচ্ছি না সেটাই বুঝতে পারছি না। 7:30 বেজে গেল ভাই, ঠিকঠাক মতন প্রফিট হলো না আজকের দিনে। এখন পর্যন্ত কত টাকা খেটেছি? 271 টাকা, আর র্যাপিডোতে 129 টাকা, 71 আর 29, 200, 300, 400 টাকা। আর ইনড্রাইভে খাটেই নি 400, আর এটা 180, 500, ওই 600 টাকার মতন হয়েছে। লসে রান ভাই, 7:30 বাজে ভাই। এখানে এসে লাভ কিছুই হলো না। এখান থেকে ফাইনালি দাঁড়িয়ে থেকে একটা তপসিয়া ভাড়া ধরেছি, মানে পুরো লসে রান। কাল থেকে ঘুরে মোটামুটি মানে কি বলবো, একটা বড় একটা জোঁকা, এখান থেকে জোঁকা ভাড়া ঢুকলো, ধরতেই পারলাম না। জোগাড়টা ধরে নিলে ভাই লাভ ছিল। জোগা থেকে সরলে ব্যাস, যেটা চাইলাম সেটাই পেলাম না ভাই। উবের তো ভাড়াই দিল না আমার। যদি এখানে দাঁড়াতে হয় তাহলে ক্যান্সেল করবো। হ্যাঁ ম্যাম, এসে গেছেন? হ্যাঁ দাঁড়িয়ে আছি। আচ্ছা যাচ্ছি, শুনে যাচ্ছি। হ্যাঁ
তাহলে মা জব করছিল, তুই জব করতে বারণ করে দিলি। আমি তাহলে পরীক্ষাটা দিবি কি করে? সারা বছর তো পড়িস নি, হ্যাঁ সারা বছর তো পড়িস নি। আছে, প্ল্যান আছে। কি প্ল্যান বল, আমি তখন শুনতে পাইনি। শুনতে পাওনি? আগে আমরা যখন মানে 1 ঘন্টা তো আমাদের বাথরুম যেতে দেয় না, ফার্স্টে 1 ঘন্টা আর লাস্টে 30 মিনিট। হ্যাঁ তো আমি কি করব হচ্ছে, যখন ফার্স্টে 1 ঘন্টা থাকবো আমরা এমনভাবে করবো 4 একের 4 এমনভাবে করবো। তারপরে যখন 1 ঘন্টা চলে যাবে তখন আমরা লং অ্যান্সারের জন্য হ্যাঁ ও বাথরুমে যাবো, ওখানে আমাদের একজন থাকবে, হ্যাঁ যে তখনই এসে যাবে, মানে 1 ঘন্টা শেষ হওয়ার পরেই নাহলে আমরা চিট দেখে করে নেবো, ওখানে চিট লেখা হবে। ওখানে চিটকুট আছে, মানে টুকলি 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 আর তোর তো এই স্কুল ভালো স্কুল, এই স্কুলের নাম কি? নারায়ণা। নারায়ণ স্কুল, ভালো তো। আর তুই ওই নারায়ণ স্কুলে এসে এরকম করবি? তাতে কি আছে, আর জানতে পারলে? কেউ জানতে পারেনি, 2 বছর ধরে করছি। কত বছর? 2 বছর। 2 বছরের এক্সপিরিয়েন্স। হ্যাঁ বাবে, ভিআইপি নগরের দিকে চলে আয়। ভিআইপি নগর, ভিআইপি নগরের দিকে গেলে ভাড়া পেয়ে যাবে। এখান থেকে ভাড়া ঢুকছিল, কিন্তু উল্টো দিকে ভিআইপি নগর থেকে যদি অন্যান্য দিকে পাই। আর এই তো আসছি, রাস্তার অপোজিটে আছে। বলছি আপনি যাবেন কোথায়? আমি যাবো পার্টি কলেজ। ঠিক আছে, আসছে ও পাশে দাঁড়িয়ে আছে, ও পাশে। ওই সামনে ওই ভদ্রলোক দাঁড়িয়ে আছে সিঁড়িপোর্টের পাশে, খালপাড়ে। সাউথ সিটি। পুজো হবে না দাদা। আমার যাওয়ার সময় প্রবলেম হয়ে যাবে। চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানে শেষ করছি, কারণ এখন আছি আমি পাটুলিতে। আর যেহেতু গড়িয়া কাছাকাছি, মানে বাড়িটা এখান থেকে 1 কিলোমিটার ডিস্টেন্স, আর এখান থেকে যাব না। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, নিজের খেয়াল রেখো। দেখা হবে অন্য কোনো নেক্সট ভিডিওতে। আর অনেকে ভাবছো যে কত টাকা হয়েছে, তো চলো আজকের আমার হয়েছে ওই 800 সামথিং। তো আজকে বাজারটা সেরকম ভালো যায়নি, আর বড় ভাড়া পাইনি। তো চলো টাটা, দেখা হবে অন্য কোনো নেক্সট